যেখানে আমি থাকবো সেখানে তো চলে এসেছিলাম আজকে সকালবেলায়। তারপরে একটুখানি রেস্ট নিয়ে বিকেলবেলায় বেরিয়ে গেছিলাম এখানকার বাজারে, কারণ আজকে যেহেতু আসলাম তার কারণে ঘরে খাবারের কিছু নেই, আর বাজারটাও এখান থেকে অনেকটাই দূর, তার কারণে রোজ কিন্তু বাজারে যাওয়া যায় না। তাই আজকে যতটা সম্ভব ততটা একটু বাজার করে রাখবো। পাহাড়ের মাঝখানে সুন্দর একটি গ্রাম, দেখতে যতটা সুন্দর এখানকার জীবনযাপন কিন্তু ততটাই কঠিন। যেহেতু এখন বাজারে যাব তার কারণে কিন্তু 3 কিলোমিটার উপর থেকে আমার নিচে আসতে হবে এখন গাড়ি ধরার জন্য। তোমরা কারা কারা দাও হিলে এসেছো আমাকে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাও। আর এটাই কিন্তু সেই হন্টেড চার্চটা, যেটা কিন্তু এখনো পর্যন্ত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই রাস্তা দিয়ে কিন্তু সন্ধ্যার পর থেকে আর যাওয়া যায় না, কারণ এখানে কিন্তু অনেক চিতার উপদ্রব আছে। তাই রোদ থাকতে কিন্তু বাজারের জন্য বেরিয়ে গিয়েছিলাম। সবকিছু এখানে ঠিক আছে, কিন্তু সন্ধ্যা 6টার মধ্যে এখানকার বাইরের সমস্ত কাজগুলো কিন্তু কমপ্লিট করে রাখতে হতো, কারণ একবার যদি সূর্য ডুবে যায় তারপরে কিন্তু এখানকার জীবনযাপন অনেকটা কঠিন হয়ে ওঠে। প্রথমত সারাদিন এখানে কুয়াশায় ভর্তি থাকে, কিছু চোখে দেখা যায় না, তারপরে আবার চিতার ভয়। কথা বলতে বলতে চলে এসেছি কিন্তু স্মার্ট বাজারে। এখানে যেহেতু সমস্ত কিছুই পাওয়া যায় তার কারণে আমরা কিন্তু চুজ করে নিলাম আজকে স্মার্ট বাজার। যত কিছু খাবারের দরকার ততটুকুই কিন্তু আমরা এখান থেকেই নিয়ে নিলাম। ওই আর কি চাল ডাল ম্যাগি তেল মশলা যতটা একটা সংসারের দরকার ততটাই কিন্তু আমরা বাজার করে নিই। আর সব থেকে ভালো লাগলো এখানকার পাপড়, এখানে কিন্তু অনেক ধরনের পাপড় পাওয়া যায়। আর যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে তার জন্য কিন্তু শাকসবজি যেই সব জিনিসপত্র আছে সব কিন্তু একই রকম। বাজার শেষ করে রাস্তায় দাঁড়িয়ে আছি, কারণ এখন ধরবো ট্যাক্সি, কারণ ওই উপরে ওঠার জন্য একটাই রাস্তা, একটা ট্যাক্সি ধরো আর তারপরে যাও। মানে 500 টাকার বাজার করতে এসে 500 টাকা গাড়ি ভাড়া দিয়ে এখন আমাদের যেতে হবে। যেহেতু রাত হয়ে গেছে ভাড়াটাও বেশি পড়বে।